নেপালি সাগর কলা আকারে বড়, লম্বা এবং অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু। গোড়া পচা ও পাতা মোড়ানো রোগের আক্রমণ হয় না এই কলায়। দেশি জাতের তুলনায় ফলন অনেক বেশি। এটি সারা বছর চাষ করা যায়। গাছ মাঝারি উচ্চতার বিধায় ঝড় বৃষ্টিতে টিকে থাকতে পারে। কলাতে কার্বোহাইড্রেট থাকে প্রচুর এবং এটি ভিটামিন যুক্ত ফল, বিশেষ করে ভিটামিন বি সমৃদ্ধ। এছাড়াও কলাতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস প্রচুর পরিমাণে থাকে। কলা হজম করা খুবই সহজ এবং এটি চর্বি ও কোলেস্টেরল মুক্ত। এটি শরীরকে শক্তি যোগায়। নেপালি সাগর কলা চাষ লাভজনক হওয়ায় ময়মনসিংহ জেলাধীন ফুলবাড়িয়া উপজেলার পাহাড় অনন্তপুর গ্রামের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ সুলেমান 50 একর জমিতে নেপালি জাতের সাগর কলার বাণিজ্যিক চাষ করছেন। কলা রুয়ে না কেটে পাত, তাতেই কাপড় তাতেই ভাত। খনার এই বচনটি আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। আমরা এসে আজকে এখানে দেখতেছি অজস্র কলা গাছ, এবং এই কলা যে জাতটি সেটা হলো নেপালি একটি জাত। আমাদের এই কৃষক ভাই আবাদ করেছেন। তিনি শুরুটা কিভাবে করেছিলেন সেটা জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ চলো, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, মাশাআল্লাহ। আপনার কলা তো অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। তো আপনি শুরুটা কিভাবে করেছিলেন সেটা যদি বলেন। শুরুটা তো আসলে আগে ফার্স্টে কমাই করছি, এখন একটু বাড়তি। প্রথম শুরু করছি আজ থেকে আপনার 10-11 বছর হয়েছে। আচ্ছা, প্রথম কতটুকুলা গাছ নিয়ে শুরু করেছেন? প্রথম হালকা আপনার 3000 পাওয়া গেছিলাম। কোত্থেকে আনছিলেন চারাগুলো? চারা মধুপুর থেকে নিয়েছি। মধুপুর? হ্যাঁ, মধুপুর থেকে। এটা কি জাত আপনাদের এখানে? এটা আমরা তো বলি আসলে মূলত নেপালি। অনেকে অনেক কিছু বলে, কোন কোন মানুষ অঙ্গলি সাগর বলে। আচ্ছা আচ্ছা, আমরা বলি নেপালি। গাছটা লাগানোর পরে আপনারা মানে এটা কি কি পরিচর্যা করতে হয়? প্রথমে আপনি চাষটা কয়টা দেন? প্রথমে মাটির মধ্যে চাষবাস দিয়ে পরে আমরা গাড়া পরে দেওয়া যায়। চাষ দিতে হয়? ওরা মাটিরই বুঝা, দেখা যায় 2টাও দেয় 3টাও দেয়, মানে মাটির উর্বর বুঝা। আচ্ছা, এইভাবে দেওয়ার পরে গাড়ার পরে চারাটা যখন জ্বালাবো, আপনার আবার কূপ দিব, চাষ দেবো, সার দিব, বীজ দিব, এইটুকুই, আর কোন কিছু না। কতদিনে ফসলটা? ফসল আপনার আসে হইলো 7 মাসে আসে, আচ্ছা, কাটা যায় হইলো 10-11 মাস নাগে আর কি, শেষ পর্যায়ে গেছে। একটা গাছে আপনার খরচ কেমন হয়? খরচ এখন তো আসলে বিষয়টা হলো সবকিছুর বাজার বেশি, 400 টাকার উপরে জায়গা খরচ। আর একটা গাছ থেকে যে আয়টা, তার কত বিক্রি করতে পারছেন আপনি? এটা তো মনে হয় আসলে মূলত কাঁচামাল, এটা কোনো গ্যারান্টি নাই। অনেক সময় দেখা যায় যে 600-650 বেশি, আবার অনেক সময় কমও বেচন আগে, কারণ কাঁচামাল তো আসলে গ্যারান্টি নাই। এখন বর্তমানে আমার মোট আছে 65,000 গাছ আছে, কিন্তু এই জায়গায় আছে হলো 24,000। তো আপনি তো দীর্ঘদিন ধরে এই কলার চাষটা করতেছেন, এটার স্বাদটা, তারপরে এটা খেতে কেমন লাগে যদি একটু বলেন। না, মোটামুটি ভালো আছে। তিনি টাঙ্গাইল জেলার মধুপুর থেকে চারা সংগ্রহ করে বৈশাখ মাসে রোপণ করেন। প্রতি 50% 600টি করে চারা লাগিয়েছেন। তার জমিতে মোট 60 থেকে 65,000 গাছ রয়েছে। প্রতি গাছে একটি করে বাঁশের খুঁটি দিয়েছেন। রোপণের 7 মাস পরেই কলা ধরতে শুরু করেছে। প্রতি গাছে সবুজ সবুজ কলার কাঁদি ঝুলে আছে, যা দেখলে মন ভরে যায়। আমাদের প্রথমে যখন কলাটা গর্ত করি তখন ডলুক চুন দিতে হয়। এরপরে আপনার এটা রুদ্রে 1 সপ্তাহ শুকানির পরে চারাটা আমরা বীজ দিয়ে আগে ধুইয়া সংগ্রহ করে এরপরে রোপণ করি। রোপণ করার পরে আপনার 2 সপ্তাহের ভিতরে আমরা পানি দেই। ওই পানি পাইয়া গাছ গজায়, যাতে আমাদের লক্ষ্য বস্তু থাকে যে যাতে কলা গাছে পাতা নষ্ট না হয়। পাতা থাকিলে আপনার কলা ভালো হয়, পুষ্ট হয়, এবং ওই যে শাস্ত্রে বলে যে কলা গাছে না কাটিলে পাত, তাতেই কাপড় দাঁতেই পাত। আসলে খনার বচনটা সঠিক। প্রতিটি কাঁদিতে 10 থেকে 12 ছড়া কলা রয়েছে। তিনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে জমিতে চাষ করছেন। গাছ প্রতি তার খরচ হয়েছে 400 টাকা। প্রতি কাঁদি 600 থেকে 650 টাকা দরে বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। ক্ষেতের পাশে ট্রাক এসে কলা নিয়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তাগণ তাকে সহায়তা করেন। আমরা মোহাম্মদ সুলাইমান সাহেবের কলা বাগানে আছি। উনি এখানে প্রায় 10 একরের মতো জায়গায় কলা করেছেন, নেপালি জাতের সাগর কলা যেটাকে বলে। উনি শুরুতে মধুপুর থেকে যে কলার যে চারাটা এই জাতের, এই চারা নিয়ে সে এখানে শুরু করেন। অল্প করে শুরু করলেও পরবর্তীতে এটা যখন উনি লাভবান হন, যখন এটার ফল কিংবা এটার উৎপাদন যখন উনি খুব ভালো দেখেন, তখন উনি উৎসাহিত হয়ে এখানে জমি লিজ নিয়ে, অতিরিক্ত জমি লিজ নিয়ে তারপর উনি আবাদ ব্যাপক আকারে শুরু করেন। এটা শুরু করার জন্য উনি যে চারাটা সংগ্রহ করেছেন এটা মূলত 3 থেকে 4 মাসের যে চারাটা, সাকার যেটাকে বলে তেওর, এটা উনি নিয়ে এসে এখানে লাগিয়েছেন। লাগানোর জন্য প্রথমে উনি জমিটা 4 থেকে 5টি চাষ দিয়েছেন। মাটি ঝুরঝুরে করার জন্য মাটি একেবারে সমতল করে নিয়েছেন, মই দিয়েছেন। তারপরে উনি 2 মিটার থেকে 2 মিটার দূরত্বে গর্ত করে পরবর্তীতে উনি চারা লাগিয়েছেন। চারা লাগানোর আগে মাটির সাথে 20 কেজি সার, 200 গ্রাম টিএসপি, 250 গ্রাম এমওপি, 150 গ্রাম ইউরিয়া, এগুলো মিশিয়ে পরবর্তীতে উনি মাটির সাথে মিশিয়ে গর্তে প্রায় 1.5 মাসের মতো উনি রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে পরবর্তীতে উনি চারা লাগিয়েছেন। চারা লাগানোর পরে যে পানি দেওয়ার ব্যাপারটা, চারা কিছুটা গজে উঠলে পরে ওনারা এখানে চাহিদা মতো পানি দিয়েছেন। উঁচু বন্যামুক্ত জমি নেপালি সাগর কলা চাষের উপযোগী। জমিতে 6 ফুট দূরে দূরে সারি করে সারিতে 5 ফুট দূরে দূরে গর্ত করতে হয়। গর্তের মাটির সাথে গর্ত প্রতি 10 কেজি গোবর সার, 100 থেকে 150 গ্রাম করে টিএসপি ও এমওপি, 50 গ্রাম জিপসাম ও 10 গ্রাম জিঙ্ক সালফেট দিয়ে গর্ত ভরে 10 থেকে 15 দিন রেখে দিতে হয়। গর্তে 250 গ্রাম নিম খোল বা 20 গ্রাম দানাদার কীটনাশক দিলে ভালো হয়। মাটি হালকা পানি দিয়ে ভিজিয়ে দিতে হয়। অতঃপর গর্তের মাঝে 1 মাস বয়সী চারা লাগাতে হয়। বছরের যে কোনো সময় নেপালি সাগর কলার চারা লাগানো যায়। গাছ প্রতি 75 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম এমওপি চারা রোপণের 2 মাস পর থেকে 2 মাস অন্তর অন্তর এবং ফুল আসার 1 মাস পর একবার মাটির সাথে মিশিয়ে দিতে হয়। জমির আর্দ্রতা কম থাকলে হালকা সেচ দিতে হয়। চোষক চারা অপসারণ করতে হয়। কাঁদি বের হলে বাঁশের ঠেকনা দিতে হয়। কলা পরিপক্ক হলে কাঁদি কেটে সংগ্রহ করতে হয়। সিগাটোকা এবং পানামা হচ্ছে কলার ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়ে থাকে। সিগাটোকা রোগের লক্ষণের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে কলা গাছের 3য় বা 4র্থ পাতায় হচ্ছে দাগের সৃষ্টি হয়, বাদামি বা হলুদ বর্ণের দাগের সৃষ্টি হয়। সেই দাগ আস্তে আস্তে বড় হয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে পাতা পুড়ে গিয়েছে বলে মনে হয়। সেক্ষেত্রে যদি দমন ব্যবস্থাপনার কথা বলি, সিগাটোকা রোগের দমন ব্যবস্থাপনার ক্ষেত্রে যেটা হলো যে পাতা কেটে ফেলতে হবে, কেটে পুড়িয়ে দিতে হবে। আর এর পাশাপাশি আপনার প্রোপিকোনাজল বা টেবুকোনাজল বা হেক্সাকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেটা হচ্ছে অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে 15 দিন অন্তর 2 থেকে 3 বার। এর বাইরে যেটা হলো যে পানামা কলার ক্ষেত্রে পানামা ডিজিজ সবচেয়ে বেশি ক্ষতিকর, যেখানে হলো যে প্রথমে বয়স্ক পাতায় আক্রমণ করে পানামার ক্ষেত্রে, তারপরে কচি পাতা আক্রান্ত হয়। যখন আক্রমণ চূড়ান্ত হয়ে যায় তখন বোটার দিকে পাতা ভেঙে পড়ে এবং শুধু হচ্ছে মাঝখানের কচি পাতাটা দাঁড়িয়ে থাকে, গাছ মারা যায়। আর পানামা ডিজিজের ক্ষেত্রে প্রধানত হচ্ছে গাছ একদম হচ্ছে গোড়া সহ উপড়িয়ে ফেলতে হবে এবং গাছের চারপাশে, আক্রান্ত গাছের চারপাশে উঁচু করে দিতে হবে, যাতে অন্য গাছে হয়তো যদি যখন হচ্ছে সেচ দেওয়া হয় অন্য গাছের জন্য হচ্ছে পানি গিয়ে আক্রান্ত না হতে পারে।